আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নতুন একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা তো বরবটির অনেক রকম রেসিপি খেয়েছেন, এভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখুন। স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 250 গ্রাম মতো বরবটি কেটে নিয়েছি। তো বরবটিগুলো এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখানে বরবটিগুলো আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে নিয়ে নেবেন। এবার এখানে দেখুন নিয়েছি দুটো ডিম। তো এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা করব। আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন, বা এখানে 3টে বা 4টে ডিমও দিতে পারেন। সবগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। তেলটা হালকা গরম হলে এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরা। তেলের মধ্যে গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু মজা হয়। জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 5-6টা মতো চেরা কাঁচামরিচ। তো যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ আপনারা দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে এইভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি লালচে করা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। দেখুন সম্পূর্ণ বরবটিগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বরবটিগুলোকে একটু হালকা ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আলু। তো এখানে কিন্তু আলু ছাড়াও আপনারা রান্না করতে পারেন, কিন্তু আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। আলু দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগবে না, অল্প মশলাতে রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। যেহেতু বরবটি আর আলুগুলো একটু সেদ্ধ হবে সেজন্য অল্প একটু পানি লাগবে। খুব বেশি না, একেবারে অল্প পরিমাণে আপনারা পানি দিয়ে দেবেন, যাতে করে বরবটি আর আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় আর পানিটা একেবারে শুকনো হয়ে যায়। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে বরবটি আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বরবটি আর আলুগুলোকে 6 থেকে 7 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আর এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেহেতু গ্যাসের আঁচ বাড়ানো আছে সেজন্য। আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো এখানে আমি আর একটু ভেজে নিচ্ছি। অনেকেই হয়তো বরবটি খেতে পছন্দ করেন না, তো এইভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগবে।
একবার খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বরবটি আর আলুগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে যত বেশি ডিম দেওয়া যাবে ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার ডিমের উপরে সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আগে থেকে আমি লবণ দিয়েছি, সেজন্য একেবারে অল্প একটু ডিমের উপরে আপনারা দিয়ে দেবেন। এবার বরবটির সঙ্গে খুব ভালোভাবে ডিম দুটোকে মিশিয়ে নেব। বরবটির সঙ্গে ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর মতো ডিমগুলো একটু ভাজা হয়। এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এভাবে নেড়েচেড়ে ভেজে নেবেন, যেহেতু ডিম দেওয়া আছে নিচে কিন্তু লেগে যেতে পারে। আর ডিম কিন্তু খুব তাড়াতাড়ি যেহেতু ভাজা হয়ে যায়, সেই জন্য এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, খেতে এত বেশি মজা হয়। এমনিতে বরবটি রান্না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, এইভাবে ডিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রান্না শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার আমি সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা এই রেসিপিটা খেতে পারেন। তো এভাবে একবার অবশ্যই বরবটি রান্না করে আপনারা খেয়ে দেখবেন। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।